কিভাবে পুরীতে প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ। রথযাত্রার এই সুন্দর কাহিনী আর জানা যায়। সেই সময় কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। বিষ্ণুর ভক্ত ইন্দ্রদ্যুম্ন ক্ষেত্রে একটি সুন্দরভাবে মন্দির গড়ে তোলেন। এখন আমরা যেই মন্দিরকে চিনি জগন্নাথ ধাম, কিন্তু সেই মন্দিরে তখন কোনো বিগ্রহ ছিল না। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুরই আরেক রূপ নীলমাধবের কথা। এখন দাপর যুগ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামের এক শবর। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন সাথে সাথে ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা শরীরটা পুড়ে গেলেও নাভিদেশ পুড়ছে না। তখনই হয় দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন কথা মতো তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্মের সেই নাভি, আর সেই নাভিকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন সেই শবর যার বাণে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে এখানেই শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখালেন। তার স্বপ্নে শ্রীকৃষ্ণ দেখা দিয়ে বললেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। এই থেকে নীলমাধব রূপে পূজিত হতে থাকলেন তিনি শবরদের কাছে। এটা ছিল প্রথম পর্ব। যেহেতু কাহিনী অনেক বড়, তাই একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না। পরবর্তী কাহিনী জানতে দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখতে হবে।